আপনি যেহেতু জুতার ব্যাপারে তো আপনি একটু বেশি বুঝবেন, এটাই স্বাভাবিক। আমি জুতার ব্যাপারই? খবরদার, মুখ সামলে কথা বলবেন। আপনার জুতা দেখলেই তো বোঝা যায় এইটার বয়স মিনিমাম 10 বছর। ছোট লোক কোথাকার। আই মামা জানতো? শেষমেশ মামারে জান বললা? হ্যাঁ সুন্দরী, হইল কিছু? তোর এখানে এসে তো অনেক বড় ভুল করে হয়েছে। আমার এখানে আসাই উচিত। আমি যাই গা। কই যাবি? হ্যাঁ, বাসায় ফোন দিছিলাম, আব্বা আম্মা বললো যে তুই বাসায় যাস না। কই থাকিস? ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এই শোনো, তুমি কি আমার মানিব্যাগ থেকে 2000 টাকা সরাইছো, মানে নিছো? না তো। তাহলে আমার টাকা গেল কই? আমি কি করে বলবো? শোনো তানিয়া, জানি না বললে হবে না, আমি কিন্তু মিথ্যা কথা একদম পছন্দ করি না। আমি বাসা থেকে বের হওয়ার সময় আমি মানিব্যাগ চেক করছি, মানিব্যাগে দেখছি আমি 1000 টাকার 3টা নোট ছিল, এখন এসে দেখি একটা নোট। 2টা নোট গেল কোথায়? আরে আমি কি করে বলবো? আচ্ছা, আমি কি কোনোদিন তোমার মানিব্যাগ থেকে তোমাকে না বলে নিয়েছি কিছু? যদি নিয়েও থাকে সেটা 10-20 টাকা। আমি এতগুলো মানে 2000 টাকা নিবার তোমাকে বলবো না, সেটা কোনোদিন হয়েছে? শোনো তানিয়া, আমি তোমার একটা কথা বলি। তোমার বাপ ভাইয়ের অনেক সময় টাকা পয়সার প্রয়োজন পড়ে না, তুমি পাঠাও না। মানে আমার পকেট থেকে টাকা নিয়ে তোমার বাপ ভাইয়ের টাকা পাঠাইছো? তুমি না ঘুরে ফিরে সেই একই কথা বলতে থাকো। আচ্ছা, সকালবেলা দারোয়ানরা যে গ্যাস সিলিন্ডারের জন্য টাকা দিছিলা, সেটা কোত্থেকে দিছিলা? ও মনে পড়ছে, ওই সিলিন্ডার গ্যাসের জন্য দারোয়ানকে 1000 টাকার 2টা নোট দিছিলাম। আচ্ছা, তোমার কি 500 টাকা ফেরত দিচ্ছে? ফেরত দেওয়ার কথা ছিল তো? না, দেয় নাই। আচ্ছা ঠিক আছে, চিন্তা করার দরকার নাই, আমি আইসা ওই টাকাটা উদ্ধার করবো। ঠিক আছে ঠিক আছে, রাখি তা নিয়ে। হ্যাঁ রাখি। এই মানুষটা নিয়ে আমি কিভাবে সংসার করি? এখন যদি মনে না পড়তো ঠিকই আমার কথা শোনাতো, বলতো চোরের বাচ্চা চোর। শালা রোজা, তাদের টেবিলে খাবার রেডি তো? এগুলো কি? এগুলো কি মানে? এগুলো সবজি। দিও না, খাবো না আমি সবজি। সবজি খাবি না মানে? তুই কি ধরনের কথা? হ্যাঁ, প্রত্যেক দিন আলু ভর্তা, সবজি, পাঙ্গাস মাছ, তারপর কি তেলাপিয়া মাছ, এসব দিয়ে খেতে আমার ভালো লাগে না। কি দিয়ে খেতে তোর ভালো লাগে? কি? গরুর মাংস খাবো। ওরে বাবা, কি জমিদারের মেয়ে রে! গরুর মাংস খাবো? গরুর মাংস ছাড়া মুখে খাবার ঢোকে না। না, গরুর মাংস খাবো, এটা খা। আম্মু দিও না তো, আমি খাবো না, এটা দেখে তো আমার ভালো লাগতেছে না। এটা খেতে ভালো লাগতেছে না মানে কি? এটা খেতে ভালো লাগতেছে না মানে কি? এই যে ভাত পালাইলে কিসের জন্য? এই ভাত জোগাড় করতে কি কষ্ট হয়, একবারও খেয়াল করছিস? এই প্লেটে দানা কিভাবে আসে তুই একবারও খেয়াল করছিস? বাস করে আমি কিসের জন্য করে? এই কি করতেছিস? বাচ্চা মেয়েটা মারতেছো কেন? আপনার জমিদার কন্যা, হ্যাঁ, উনি সবজি খাবেন না, ডাল খাবেন না, ভর্তা খাবেন না, উনার গরু মাংস ছাড়া ভাত খাওয়া চলে না। আইনা দেন, গরুর মাংস আইনা দেন প্রতি ওয়াক্তে। এমনি কথা বলো কেন আমার সাথে? আমি তোমাদের কাছে কি এমন চাই ফেলছি? আমার কলেজের বান্ধবীরা প্রত্যেকদিন টিফিন টাইমে ওরা বার্গার খায় একজন, পিৎজা খায় একজন। আমি তো তোমাদের কাছে কোনোদিন কোনো বাড়তি চাওয়া চাই নাই। একটু গরুর মাংস খাইতে চাইছি, দেখো আম্মু আমার সাথে এমন করছে। মারে তুই আমার মাফ করে দে। আমি তোর ভাইদের জন্য খাওয়াইছি, পড়াইছি, ভালো মন্দ কিছু, কিন্তু তোর লেগে তো কিছুই করতে পারলাম না রে বা। তোর কপাল বন্ধ, তুই এই সংসারে আইসিস আমাকে শেষ সময়। তোর না পারছি ভালো খাওয়াইতে, না পারছি পড়াইতে। সেই জায়গায় তুই কিছু খাইতে চাই, তোর মার হাতে মায়ের খেতেছিস। তোর কথাবার্তা শুনে আমার মনে হইতেছে আমি রিক্সা চালাইও যদি তোরে একটু গরু মাংস এনে দিতে পারতাম। রিক্সা চালানোর ক্ষমতা নাই রে মা। তুমি কি বলবে এগুলা?
তুমি এই বয়সে রিক্সা চালাইবা, আমার গরুর মাংস খাওয়া লাগবে না। আমার তুমি যেদিন যেটা রান্না করবো আমি সেটা দিয়ে খাবো, এত কষ্ট করা লাগবে না আব্বু, আমি গরুর মাংস খাবো না। তুমি আমার মাফ করে দাও আব্বু, তোমার রিক্সা চালানো লাগবে না, আমি এগুলা দিই। মা আমি আধা কেজি গরু গোস্ত হইল না তোরা আনে দেবো খাবি মা, আমি চোখ বইটা দেখুন তুই গরু মাংস দিয়ে বাদ করবি মা। আমি আর কোনোদিন গরুর মাংস খাইতে যাবো না, আমি এগুলা দিয়ে খাবো। আসো আসো আমরা খাই। রহিম ভাইয়ের একটা ফোন। রহিম ভাই, আসসালামু আলাইকুম। ভাই আমার একটু ইমার্জেন্সি 1000 টাকা পাঠান না ভাই। আরে ভাই এমনি 1000 করে করে আমার কাছ থেকে 3000 টাকা নিছো, আগে আগরগুলো দাও তারপর টাকার কথা বলো। ভাই আপনার সব টাকা আমি একবারে ফেরত দিয়ে দিব ভাই। ভাইরা আমার ছোট বোনটা একটু গরুর মাংস খাইতে চাইতেছে বুঝছেন, আমার এমন ভাবে কইছে আমি ভাই হয়ে কেমনে সহ্য করুম কোন, আমি আপনার দিয়ে দিব টাকা ভাই, একটু পাঠান না ভাই। বাহ ভালো ভালো, আজকে গরু মাংস খাবা তারপরে খাসির মাংস খাবা, তোমরা পারো রে ভাই। এরপরে আর কোনোদিন টাকার জন্য জীবনে ফোন দিবা না তুমি ভাই। আমার বাপের শরীরে শক্তি নাই, আমার শরীরে তো শক্তি আছে, লাগলে আমি রিক্সা চালাই। পুরুষ মানুষ আমি সব করতে পারি, আমার পরিবারের জন্য আমি সব করতে পারি। এই পর্যন্ত আমার এই ঘর থেকে তোমার ভাই বোন কি পরিমাণ সম্পদ চুরি করছে আমার একটা হিসাব দাও। তাকায় আছো কেন? আমি কি মিথ্যা কিছু বলছি, অট কিছু বলছি? এই নেকলেসটা চুরি হওয়ার পর বোঝা গেল যে এই ঘর থেকে চুরি হয়। এই ঘরে কি কি জিনিস আছে সব কি আমার নলেজে আছে? আমি কি স্টক রেজিস্টার মেনটেন করি যে কখন কি চুরি হবে সামনে ধরে ফেলতে পারবো?
তো আমার বাবা মা ভাই বোন কি চোর? না 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 না, তোমার বাবা ভাই বোন তো কেউ চোর না, সব তো সাধু, সব তো দরবেশ। শোনো, চোর যতক্ষণ না পর্যন্ত ধরা পড়ে ততক্ষণ সে সাধুই থাকে, ধরা পড়লে সে চোর হয়ে যায়। তোমার ভাই কি বলছে? আমার ভাইয়ের সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি। ফোন দাও, আমার সামনে লাউড স্পিকারে কথা বলো। ওর ফোন বন্ধ। ফোন বন্ধ? তাহলে তুমি এখানে বসে রয়েছো কেন? যাও তারা ধরে নিয়ে আসো। ঠিক আছে, তোমার যাওয়ার দরকার নেই, আমি যাইতাছি। আমি যেতেছি, তোমার যাওয়া লাগবে। তুমি কি যাবা? আমি যাবো, আমার জিনিসপত্র আমি নিজে বুঝা নিয়ে আসুম। প্লিজ যাও না, তুমি এরকম রাগারাগি করলে আব্বা আমার সহ্য করতে পারবো না। আর আব্বার শরীরটা তো ভালো না, আব্বা অসুস্থ, আব্বা স্ট্রোক করে মরে যায়। চোর বলে জন্ম দিয়েছে, এত চিন্তা করো দরকার, সব সহ্য করতে হইব। প্লিজ আমার একটু দয়া করো, আমি কথা দিতেছি, আমি জীবন দেওয়া হইলেও তোমার নেকলেস আমি ফিরাই দিব। কই থেকেই না দিবা? তোমার ভাই কি ওই নেকলেস আস্ত রাখছে, বিক্রি করে খায় ফেলছে না? ও যদি বিক্রি করে খায়া ফেলাই, আমি তোমারে কিনা দিব। তুমি কোত্থেকে ফেরত দিবা? তোমার কি টাকা পয়সা আছে? আর সোনার দাম জানো তুমি? 2.5 ভরি স্বর্ণের দাম 4 লাখ টাকা। ও তাই তো বলি, আমার মানিব্যাগ থেকে কে টাকা চুরি করে। কি বললা তুমি? আমি তোমার মানিব্যাগ থেকে টাকা চুরি করি? বিয়ের এত বছর হয়েছে, কোনোদিন বুকে হাত দিয়ে বলতে পারবা যে আমি তোমার মানিব্যাগ হাত দিছি? ও চুরি করো নাই, তাহলে চালাকিটা করছো। ওই যে ঘরের জিনিসপত্র কিনছো না, যে 1 টাকার জিনিস কিনা 10 টাকা বলছো, এইভাবে তুমি টাকা জমাইছো। আমার জীবনে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দিছো তুমি। 4 লাখ টাকা তুমি কই পাবা? দরকার হলে আমি আমার রক্ত বিক্রি করব, চোখ বিক্রি করব, তারপর তোমার জিনিস আমি তোমার ফিরাই দিব। আর কোনো কথা আছে তোমার? কথা আছে। তোমার আমি 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে তুমি আমার নেকলেস ফিরাই দিবা। যদি ফিরাই না দাও, আমি তোমার ডিভোর্স দেব, সোজা বাপের বাড়ি পাঠাই দিব। ডিভোর্স দেওয়ার দরকার নাই, তার থেকে তুমি আমার মাইরা ফেলো, আমি মইরা যে বেঁচে যেতে চাই। ভালো বুদ্ধি, তোমারে মাইরা আমি ফাঁসিতে ঝুলি, হ্যাঁ? এইটাই তুমি চাও? ঠিক আছে, তোমার ফাঁসির দড়িতে ঝুলতে হবে না, আমি নিজে বিষ খেয়ে মরে যাব। তুমি বিষ খায় মইরা যাইবা? তুমি তো বাইচে যাইবা। তোমার বাপ ভাইরে কে বাঁচাইবো? আমি তো তোমার 14 গোষ্ঠীর বিরুদ্ধে কেস দিব। 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টা। এই যে মামা, 8 নাম্বার সেক্টর যাবেন? কেন যাবেন না, কি সমস্যা? আপনি কি বোবা, কথা বলতে পারেন না? সরি সরি মামা, আমি না আসলে বুঝতে পারিনি। আপনার জন্য আমার শ্রদ্ধাটা অনেক বেড়ে গেছে। কেন বাড়ছে জানেন? আজকাল তো অনেক সুস্থ মানুষরাই ভিক্ষা করে খায়, আর আপনি একজন বোবা প্রতিবন্ধী হয়ে রিক্সা চালিয়ে খাচ্ছেন। মামা আমি না আপনাকে হেল্প করতে চাই, আমি একটা সংগঠনের সাথে জড়িত আছি, ওনারা যারা দুস্থ প্রতিবন্ধী তাদেরকে হেল্প করে। চলুন আমার সাথে তাদের অফিসে, আমি আপনাকে একটা রিক্সা নিয়ে দিব। আশ্চর্য মানুষ আপনি, আমি আপনাকে হেল্প করতে চাচ্ছি, আপনি হেল্প নেবেন না? আজব, আপনি বিরক্ত হচ্ছেন? দুনিয়াতে যে কত রকম বিচিত্র মানুষ আছে, আশ্চর্য। এই খালি ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। রাব্বির মা, রাব্বির মা, এই যে বাজার আনছি। আসতেছি। এত বাজার আনছো? হ্যাঁ। গরুর মাংস আছে। তুমি এত টাকা কই পাইলা? আরে না, আমি তো বাজার করি নাই, বাজার করছে তো ছোট ভাইয়া। রাব্বি? হ্যাঁ। রাব্বি এত বাজার করছে? আমার রাব্বি কই? ওই তো তো গেটে দেখা হইছে ওর লগে। আমার এই বাজারের ব্যাগটা দিয়া গেলে তুমি উপরে নিয়ে যাও, আমি পরে আইতেছি। ও এত টাকা বাজার করছে?
ও ও যে চাকরিটা করতো সেই চাকরির বেতন পাইছে, হ্যাঁ আমারে বলছিল সে। না, চাকরির বেতন তো পাই নাই। বেতন পায় নাই? তাহলে এত টাকার বাজার কি করে করলো? এখানে তো মিনিমাম 1.5 থেকে 2,000 টাকার বাজার। বাজার যা তা তো হবেই। আমিও তারে জিজ্ঞেস করছিলাম, নিজে বাজার করলি এত টাকা কই পাইলি? সে আমারে কইলো একটা পার্ট টাইম চাকরি নাকি পাইছে, সেই চাকরির কিছু টাকা পাইছিল, সেটা দিয়েই বাজার করে আনছে। পার্ট টাইম জব? পার্ট টাইম জব কি? আপনারা জিজ্ঞেস করেন নাই ভালো করে? না, আমি জিজ্ঞেস করি নাই। না না না, কাজটা আপনি ঠিক করেন নাই। কোথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট হয়। আমার বড় ছেলেটা তো পয়সা গেছে, নষ্ট হয়ে গেছে। আমার রাব্বির উপর পুরা সংসারের চাপ। আমার রাব্বি যদি সংসারের চাপে পুরা নষ্ট হয়ে যায়, এই আমি আপনি বাপ মা হিসেবে কার কাছে মুখ দেখাবো, কার কাছে কি জবাব দিব, ছেলে পেলে কাছে কি জবাব দিব বলেন না? না রাব্বির মা, আমি তা বিশ্বাস করি না। আমার রাব্বি এই টাকা রোজগারের লাগে অন্যায় কোনো কাজ করব, এটা হইতেই পারে না। ও আম্মু এত কথা বলো না তো। ভাইয়া বাজার করছে, গরুর মাংস আনছে, মিনিমাম তো আধা কেজি হইব। আধা কেজি হইব? আরে আধা কেজি হইল? এই বাজারে আধা কেজি গরুর মাংসের দাম 400 টাকা। মনে আছে আমরা কতদিন ধরে গরুর মাংস খাই না বলো? অনেক দিন হয়েছে। লাস্ট কবে খাইছিলাম তোমাদের মনে আছে বলো? না মনে পড়তেছে। সেই কুরবানি ঈদের পর তো আর গরুর মাংস খাওয়া হয়নি, আজকে খাওয়া হইব। আম্মু যাও তো, তুমি রান্না করো, যাও না। আচ্ছা ঠিক আছে। হায় রে গরুর মাংস। জীবনটা শেষ করে এখন ফোন বন্ধ করে বসে রয়েছে। তোরে পাইলে আমি একদম মাইরাই ফেলবো। এবার বোধহয় আমি আমার সংসারটা বাঁচাইতে পারবো না। হ্যালো হ্যালো, কই রে তুই? আমি তো এই যে অফিস থেকে এলাম রে মাত্র। জিদান কই? ভাইয়া কই সেটা তো আমি জানি না। কেন, কি হয়েছে? ওর ফোন বন্ধ কেন? ফোন বন্ধ কেন এটা কেমনে বলবো? আমার সাথে তো কথাই হয় না। শুনলাম গত 2 রাত ধরে নাকি বাসাতেও আসে না। ও তো আমাকে জবাই করে দিচ্ছে রে, আমার সব শেষ করে দিছে। কি বলতেছিস? তোরে জবাই করে দিয়ে গেছে মানে? ও আমার বাসায় আসছিল, কোন ফাঁকে আলমারি ড্রয়ার খুলে আমার নেকলেস চুরি করে নিয়ে গেছে। ও মাই গড! আই কি বলতেছো সাপাইগুলো? হ্যাঁ, এটা কি সম্ভব নাকি? ভাইয়া চুরি করবে কেন? ও এখন পাগলা কুত্তা হয়ে গেছে টাকার জন্য। আমার কাছে এসে বলতেছে যে ওর নাকি ব্যবসার জন্য 20 লাখ টাকা দরকার। আমি যেন আব্বারে বলি যে আব্বারে বইলে আমাদের গ্রামের বাড়ির জমিটা আছে না, সেই জমি যেন বিক্রি করাই। এইসব নিয়ে আমার সাথে অনেকক্ষণ তর্ক করছে। তারপর কোন ফাঁকে আমার নেকলেসটা নিয়ে চলে গেছে। তাহমিদের আব্বা আমাকে খুন করে ফেলবে। আচ্ছা আচ্ছা আপা, তুই এমনি কান্দিস না, শান্ত হ। ভাইরে ভাইরে, তুই আমার বাচ্চা ভাই। আচ্ছা তুই শান্ত হ না, আমি দেখি কি করতে পারি। ওরে কিভাবে খুঁজবি? ও তো ফোন বন্ধ করে রাখছে। ও আমারে বলছে যে ও কি তোমার বন্ধুদের সাথে নাকি আছে। ওর বন্ধু কারা রে? এখন কোন বন্ধুদের সাথে থাকে আমি এটা কেমনে বলবো বলতো? হ্যাঁ, ওর কি সারাক্ষণ একই বন্ধুর কাছে থাকে আর সবার সাথে কেমন পরিচয় আছে? ওর একজন বন্ধুর সাথে তোর পরিচয় নাই? আছে 2-1 জন, কিন্তু সবাই তো আমি ওইভাবে চিনি না রে। আচ্ছা, যার নাম্বার আছে তারই ফোন দে, তারে ফোন দিয়ে আরেকজনের নাম্বার নে, আরেকজনের নাম্বার থেকে আরেকজনের নাম্বার নে। ভাই যেভাবে হোক করে খুঁজে বের কর ভাই। আমার রাব্বি সেদিন বড় একটা চাকরি করব, অনেক টাকা পাইব, সেদিন আমার সংসারে 3 দিন গরুর মাংস, 3 দিন মুরগির মাংস। ভাইয়া কই? ভাইয়ার সাথে তোমার শেষ কবে কথা হয়েছে? তোরা বললাম না, গত 2 দিন ধরে তো সে বাসায় আসে না। আর সহ্য হয় না, মাঝে মাঝে মনে হয় পিঠ খেয়ে মরে যায়। খবরদার খবরদার এসব কথা মুখেও আনবি না। শান্ত হ।